খবরের কাগজে বিজ্ঞাপনে সব ছড়াছড়ি। আর বোধহয় শুধুই খবরের কাগজটা পড়তে হবে। আর এই শোষেডাঙ্গা গ্রামে খ্যাতি না হলে একটা মক্কেলও জোটে না খবরের কাগজটা পড়া। আরে আসুন, বসুন। সেটা সবাই জানে। আপনি প্রাণপণ চেষ্টা করে আজ এখানে এসে পৌঁছেছি। সেই কথাই তো বলছি, আপনার মতো দয়ালু মানুষ। সেটা সবাই জানে। আপনি কাজের কথাটা বলছেন না কেন? কাজের কথাটা পারুন। কাজের কথা খুব বেশি নয়, অল্প। সকলেই তো জানে কানাত পরতরম মহি, মানে মানে বাংলা মানেটা ঠিক জানি না। হ্যাঁ, তার মানে হচ্ছে গিয়ে গান কেনা ভালোবাসে। অনেকে বাসে না। যে গান ভালোবাসে না সে হলো উকিল 2 কড়ি দত্ত। বলছেন যে আমরা কানুন্নতি বিধান তাতে সেখানে আমায় কি করতে হবে? সভাপতি? আচ্ছা তা নয়। সদস্য? আচ্ছা তা নয়। শুনুন মশাই, গান শোনা কিংবা গাওয়া কোনোটাই আমার পক্ষে সম্ভব না। তার ক্ষেত্রে বলছেন যে চাঁদা। চাঁদা? আপনাকে দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। পেটে পেটে এত আপনাকে জব্দ করবো। গোবিন্দ, আরে গোবিন্দ, কাকে কাকে বাড়িতে ঢোকা। সবার জন্য 50,000 টাকা দিয়েছেন। লিখেছেন কাঙালি চরণ নামে এক ভদ্রলোক। আর সেই লোকটা না, যে লোকটাকে আমি বাইরে বের করে দিয়েছিলাম। টাকা দেওয়া তো তাকে দূরে
আমি কাননদী বিদায়নী সবার জন্য 50,000 টাকা দিয়েছি, অথচ এতে তাদের লাভ কম নয়, অন্যদের কাছ থেকে মোটা চাঁদা আদায় হবে, কিন্তু এতে আমারও লাভ কম নয়। খবরের কাগজে খবর পড়ে আমার বাড়িতে মক্কেলের লাইন লেগে যাবে। খবরের কাগজটা পড়াই। আচ্ছা বাবু, নিচের ঘরে লোকজনের ভিড় করেছে, আপনাকে খোঁজ করবে। এখন থেকেই কাজ শুরু হয়ে গেল? মানে? ওসব মানে কানে বলতে হবে না, এক এক করে উপরে পাঠিয়ে দাও। আর শোনো, ওদের জন্য চার ব্যবস্থা করো। ওম গণেশায় নমঃ। নমস্কার বাবু, আসবো? আরে আসুন, বসুন। বলছিলাম যে আপনার মতো স্বদেশ প্রীতি, ওসব গুজবে কান দেবে না, না না তা কি করে, আপনার মতো মহান মানুষ, ওসব বলে আমাকে লজ্জা দেবে না। আপনি বিনয়ী বটে, নিজের গুণের কথা নিজের কানে শুনতেই চান না। এবার কাজের কথায় আসে যাক। আপনি বিবেচক মানুষ, একটু চিন্তা করলেই দেখতে পাবেন যে ব্যবসায়ীরা আমাদের দেশ থেকে সব লুটে পুটে খাচ্ছে, আর নেতা আমাদের তো বকায় নেই। আপনার কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে বলুন, আমি একটা কেস ঠুকে দিই। এমন কেস ঠুকবো না, বাচ্চাদের পালাবার পথ পাবেন। সেই জন্যই তো বলছি, বলুন বলুন, নামটা বলুন। কত নাম লিখবেন, নাম লিখতে লিখতে খাতা ফুরিয়ে যাবে। আপনার কথা তো বুঝতে পারলাম না। আপনি বিবেচক মানুষ, না বোঝার তো কিছুই নেই। দাঁড়ান দাঁড়ান মশাই, এই মাথাটা যে দ্রব্য মূল্য বৃদ্ধি, এর আসল কারণ কোথায়? দাঁড়ান দাঁড়ান মশাই, মাথাটা কেমন যেন ঘুলিয়ে যাচ্ছে, একটু পরিষ্কার করে বলুন তো। আমি তো পরিষ্কার করেই বলছি, এই যে দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে, তার বিরুদ্ধে একটি সভা, সবাই মানে কিঞ্চিৎ চাঁদা